নবী ও সাহাবীরা কলেমা দাওয়াত লম্বা সময় দিয়ে গুনাহ মুক্ত হয়েছিল। গুনাহ লেয়ে নামাজ পড়লে গুনাহ অনেক বেশি হবে। নবী ও সাহাবীরা প্রথমে কলেমা দাওয়াত লম্বা সময় দিয়ে অন্তরের ময়লা দূর করেছিল। অন্তরের ময়লা দূর করে অন্তর পরিষ্কার করেছিল। পরিষ্কার অন্তরে নূরে ভরপুর করেছিল। অন্তর নূরে ভরপুর করার পর বিশ্বাস স্থায়ী করেছিল। বিশ্বাস স্থায়ী করার পর নামাজ শুরু করেছিল। বিশ্বাস স্থায়ী করার পর রোজা শুরু হবে। বিশ্বাস স্থায়ী করার পর হজ শুরু হবে। বিশ্বাস স্থায়ী করার পর জাকাত শুরু হবে। বাস স্থায়ী করার পর বিয়ে শুরু হবে। বিশ্বাস স্থায়ী করার পর সমস্ত ফরজ শুরু হবে। আগে গুনাহ মুক্ত হবে। গুনাহ মুক্ত ছাড়া সমস্ত ফরজ নেষ্ট হয়ে অনেক বেশি নেষ্ট হবে। কলেমা দাওয়াত লম্বা সময় না দিলে নামাজ হবে না। কলেমা দাওয়াত লম্বা সময় না দিলে রোজা হবে না। কলেমা দাওয়াত লম্বা সময় না দিলে কোনো ইবাদত হবে না। প্রথমে অন্তর পরিষ্কার করে তারপর নামাজে দাঁড়াতে হবে। অন্তর পরিষ্কার না করে নামাজে দাঁড়ালে অন্তর অপরিষ্কার আরও বেশি হবে। অন্তর পরিষ্কার না করে কোনো ইবাদত হবে না। প্রথমে কলেমা দাওয়াত লম্বা সময় দিয়ে অন্তর পরিষ্কার করতে হবে। নবী প্রথম থেকে শেষ পর্যন্ত চলার নাম কোরআন শরীফ। নবী প্রথমে কলেমা দাওয়াত লম্বা সময় মানুষদেরকে দিয়েছিল। লম্বা সময় কলেমা দাওয়াত দিয়ে অন্তর পবিত্র অন্তর দিয়ে নামাজ আদায় করেছিল। সাহাবীরা আগে অন্তর পবিত্র করেছিল। অন্তর পবিত্র করার পর নামাজ আদায় করেছিল। পবিত্র অন্তর দিয়ে সমস্ত ইবাদত করেছিল। নবী ও সাহাবীরা প্রথমে কলেমা দাওয়াত লম্বা সময় দিয়ে অন্তর পবিত্র করেছিল। পবিত্র অন্তর দিয়ে সমস্ত ইবাদত করেছিল। কলেমা দাওয়াত লম্বা সময় দেওয়া প্রথম কাজ।